করলাম সবগুলো ধর্মের কাছে, বলো তোমাদের ধর্মের রীতি অনুযায়ী, তোমাদের ধর্মের নিয়ম এবং আইন অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার তোমরা দিবা, অন্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার তোমাদের ধর্ম অনুযায়ী সংরক্ষিত আছে বলো দেখি। হিন্দুদের কাছে বললে কি জবাব দিবা? জানি না তোমরা কি জবাব দিবা। যদি বলো যে ভারত আমাদের জবাব দিবে, তাহলে ভারতের দিকে তাকালে আমরা কি দৃশ্য দেখতে পাই? আমরা দেখতে পাই যেখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একজন মুসলমান পবিত্র বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে কল্পিত রাম রাজত্ব সেখানে তোমরা রাম মন্দির স্থাপন করেছো। এই তো তোমাদের কাছে আছে ইসলামের অধিকার। বৌদ্ধদের কাছে ইসলামের কি অধিকার? মায়ানমারের দিকে তাকায় দেখেন, 1300 বছরের প্রাচীন জনপদ আরাকান থেকে সেখানকার 1500 বছরের প্রাচীন জনবসতির রোহিঙ্গা মুসলমানদেরকে শুধু মুসলমান হওয়ার অপরাধে পৃথিবীর সমস্ত বর্বরতম হত্যাযজ্ঞের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। মায়ের পেট থেকে সন্তান বের করে, মায়ের গর্ভ কেটে সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। উন্নত বিশ্ব ফ্রান্স, বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশে মুসলমানরা ইসলাম গ্রহণ করে সেখানে না সুন্দর মতো আজান দিয়ে নামাজ পড়তে পারে। মুসলমানদের নারীদের উপর ধর্মের পক্ষ থেকে প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা করার উপর 2 দিন পর পর পশ্চিমা বিশ্বের এক একটা আদালত নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ ওই দেশে থেকে আপনি ইসলাম পালন করতে পারবেন না। খ্রিস্টানদের কাছে ইসলাম নিরাপদ নয়, বৌদ্ধদের কাছে মুসলমান নিরাপদ নয়, হিন্দুদের কাছে ইসলাম এবং মুসলমান নিরাপদ নয়। প্রশ্ন করতে পারেন তাহলে মুসলমানদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কি হবে? ও দুনিয়ার মুসলমান, কান খাড়া করে শুনে রাখো, ইসলাম বলেছে, ইসলামের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা করেছেন, আল্লাহর কোরআন তার সাক্ষ্য হয়ে আজও পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। আল্লাহর পয়গম্বরের নীতির আলোকে ইসলামের মূল নীতি হলো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খিনজির লাহুম কাশাতি লানা ওয়াল খামার লাহুম কাল খাল্লি লানা। একজন মুসলমান যেইভাবে জুস পান করবার অধিকার রাখে, একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে অনুমতি নিয়ে একজন অমুসলিম নাগরিক মদ্যপান করবার সেই রকম অধিকার রাখে। একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম বকরি পালন করবার, বকরির গোশত ভক্ষণ করবার অধিকার রাখে, একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু, একজন খ্রিস্টান সে ওই রাষ্ট্রের শুকর পালন করতে পারবে, শুকরের গোশত ভক্ষণ করতে পারবে। কোন মুসলমানের জন্য কোন একজন হিন্দুর একটা শুকরের উপর হস্তক্ষেপ করবার অধিকার নাই।